সংসদীয় দল তৃণমূল কংগ্রেসের তারন্দরে বিতর্ক, মহিলা সাংসদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, ক্ষোভে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ওই মহিলা সাংসদ এবং বর্ষিয়ান এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। আর হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট ভিডিও শেয়ার করা হলো বিজেপির তরফে, অমিত মালভিয়ার তরফে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি চাপাটি পর্যন্ত হয়েছে। অমিত মালভিয়ার পোস্ট করা ভিডিও আপনাদের দেখাচ্ছি। सब एमपी है सर, हम लोग मेरा तो बोलते होंगे अरेस्ट करावे हाँ 30 একটা ছেড়ে দাও প্লিজ মহিলা বলে শো ওয়ান প্লিজ মোবা ছোট বলে অ্যারেস্ট करावे তাহলে মিডিয়া হয়ে যাবে হোক না, মিডিয়া আমি তো চাই মিডিয়া হোক। तो কত বড় অসভ্য আমার দাঁড়িয়ে ग्रुपिंग में जब होगा तो हम भी करेंगे, देखता है करिए करिए। But I will not allow to do any illegal work. हम कोटा में नहीं आया है भाई, और उन अलग पार्टी छोड़ के नहीं आया है। बाकी दिन तुम्हें हमसे झगड़ा करो, हम छेड़ दो। If you start, you have to, I will finish. No, if you start. You are a senior MP, you know. No, if you start, I will finish it. Please, Baba, please. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। Our humble request, Baba, please. where is the form, where is the thing কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। ঠিক কি ঘটনা, একটু প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। প্রবীর, না প্রবীরের ফোন কেটে গিয়েছে, আমরা প্রবীরের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। অর্থাৎ যে ছবি ভিডিও পোস্ট করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও, অমিত মালভিয়ার পোস্ট করা ভিডিও, একটু প্রবীরকে পেয়ে গেছি আমরা, প্রবীরের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো ঠিক কি ঘটনা। প্রবীর, দেখো ঘটনাটা গত কয়েকদিন আগে, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল, রাস্তার মধ্যে তৃণমূল দুই কংগ্রেসের তীব্র বাদানুবাদ, তীব্র একে অপরকে কটূক্তি, অশালীন ভাষার অভিযোগ। পুরুষ একজন সাংসদ, তিনি মহিলা সাংসদকে অশালীন মন্তব্য করেছেন, তার ভিত্তিতে মহিলা সাংসদ ওই সাংসদকে বিএসএফ দিয়ে অ্যারেস্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই চূড়ান্ত বিস্তর গন্ডগোল তৃণমূলের সংসদীয় দলে নির্বাচন কমিশনে যাওয়ার পথে হয়েছে দুই সাংসদের মধ্যে বলে জানা যাচ্ছে, যেটা এতদিন প্রায় গোপন ছিল, প্রকাশ্যে আসেনি, কিন্তু আজকে কিন্তু প্রায় পুরোটাই প্রকাশ্যে এসছে। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে হুঙ্কার দিয়েছেন, পাশাপাশি তিনি সৌগত রায় পুরো ঘটনা নিন্দা করেছেন, যেভাবে মহিলাকে অশালীন কথাবার্তা বলা হয়েছে। পাশাপাশি লোকসভার দলনেতা তিনি এখন অসুস্থ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন লোকসভার, সেই অভিযোগ করেছেন সৌগত রায়। ফলে তৃণমূল সংসদীয় দলের মধ্যে কিন্তু একটা ব্যাপক গন্ডগোলের ছবি এই মুহূর্তে প্রকাশ্যে এসে পড়েছে, যা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর বলে মনে করছে রাজনৈতিক মহলে। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ সম্প্রতি একেবারে বেনজির ঘটনা। আমরা একটু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়, দুই বর্ষিয়ান তৃণমূল সাংসদ, তাদের কি বক্তব্য এই ঘটনার প্রেক্ষিতে শুনি। আমি কখনো এর মধ্যে এই 4-5 দিন কাছে আমি কোনো প্রেসের কাছে যাইনি, কোনো কাউকে কোনো কথা বলিনি, কিন্তু আজকে ভিডিও লিক ফিক হয়েছে, ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই। যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না, নাম নেই আমি কি করব। শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি, এবং তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারেটলি আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট মি। ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড, আপনারা ভিডিওতে দেখেছেন, আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? আমার মতো একজন লোককে বলছে জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি
সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। সত্যের ব্যাপারে ঝগড়া তুই বলেছ, আমি যখন ঝগড়া হচ্ছে আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি শুনলাম একজন মহিলা সাংসদ তিনি তারপর লোকসভার মধ্যে গিয়েও এই ব্যাপারটা বলছিলেন, অন্যান্য দলের লোকেদের কাছে বলছিলেন। আবার সবটা দেখে শুনে খুব অস্বস্তি হয়েছিল। আমি খুবই দুঃখিত। এইরকম ঘটনা কোথাও ঘটলে আমাদের খুব লজ্জায় পড়তে হয়। আর এই ধরনের ঘটনা, এই ভিডিও স্ক্রিনশট অমিত মালবিয়া পোস্ট করেছেন এবং তাই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুব্রত রায়ের বক্তব্য তো শোনালাম। বিজেপি এই নিয়ে কি বলছেন? সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, সজলদার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। সজলবাবু, এটা এতক্ষণ কে বললেন? সৌগত রায়। হ্যাঁ, সৌগত রায় কালকে মঞ্চে বসে বসে বিড়ি খাচ্ছিলেন। হ্যাঁ, যদিও ওটা আবগারি দপ্তরের আওতায় পড়ে না, এগুলো সব আবগারি মামলা। এটা কোনো সুস্থ ভদ্রলোকের এগুলো প্রতিক্রিয়া? আর এই লোকটা সর্বসময় একদম পুরো কমপ্লিট তার কাটা ছাড়া, একে আর আমার কোনো কিছু বলার ভাষা নেই। এর জন্য কোনো শুদ্ধ ভাষা, কোনো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ কোনোটাই কাজ করে না। শুভেন্দুকে বলছে ক্যালাবো। আরে তোদের যে নেত্রী, সে ওনার সামনে গিয়ে হেরে ভূত হয়ে গেলেন। আমি বললাম না যে কেলিয়ে পড়লেন। হ্যাঁ, উনি বলছেন ক্যালাবো। এ সবাইকে মারবে, এ পৃথিবীতে একাই থাকবে, মদনকে মারবে, তারপরে মহুয়া মৈত্রকে মারবে, হ্যাঁ, এ সবাইকে মারবে। এ অদ্ভুত তার কাটা প্রজাতি, সারাক্ষণ চেঁচায় পার্লামেন্টে। মানে পার্লামেন্টে ওকে দেখা যায় না, কিন্তু ভয়েস শোনা যায় সারাক্ষণ। অপ্রকৃতস্থ লোক এগুলো। আবগারি দপ্তরে, আবগারি সেকশনে এর বিরুদ্ধে মামলা করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।